ভগবানের দর্শন পাওয়া কি এতটাই সহজ? ফাইনালি অনেক দিনের মনস্কামনা পূর্ণ হলো। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি তো বেশ ভালোই আছি। আমি প্রিয়া, আমার একটি নতুন মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আর আজকে দিনটি ছিল শুক্রবার, আর ঘড়িতে বাজে 9:45 মতো। তো সংসারের যে সমস্ত আশিবাসি কাজগুলো থাকে আমার ভাগে, সেগুলো সেরেই চলে গিয়েছিলাম সকালবেলা আমার বেডরুমটা পরিষ্কার করতে। আর আমার বেডরুমটা যখন পরিষ্কার করতে গেছি, মাম্মাম নিচে এত দুষ্টুমি করছিল, এত কান্নাকাটি করছিল যে কি বলবো। আর ওর যত দুষ্টুমি খাটে সবই ঠাম্মির ওপর, কারণ ওকে যতই দুষ্টুমি করো ওর ঠাম্মি ওকে বকেও না, কিছু বলেও না। আর আমার কাছে দুষ্টুমি করলে আমি কিন্তু রেগে গেলে বকা দিয়ে দিই। আর ও এত কান্নাকাটি করছিল যে আমি ওপর ঘর পরিষ্কার করা বাদ দিয়ে চলে আসলাম নিচে ঘরে। মাকে বললাম ওকে নিয়ে বাইরে একটু ঘুরতে চলে যান, আমি রান্নাটা বসিয়ে দিই। আর এখন ঘড়িতে বাজে 9টা। আর আমাদের কিন্তু কোনোদিনই সকাল 9টার সময় রান্না বসে না, এমনি খুব দরকার হলে তখন, না হলে এমনি দিন বসে না। আর আজকে শুক্রবার যেহেতু মামামের স্কুলে, কারণ দিদিমণি বললো যে এই সপ্তাহে হচ্ছে আমাদের আমোদা অঞ্চলে শুক্রবার শনিবার হচ্ছে পুষ্টি দিবসের অনুষ্ঠান হবে, তো সেই কারণেই শুক্রবার আর শনিবার ছুটি থাকবে। আর স্কুল হলে কিন্তু ওকে নিয়ে গিয়ে বসে থাকলে ও কিন্তু সেখানে ভালোই থাকে, যা 2 ঘন্টা বাড়িতে ঝামেলার আর কি কম থাকে। আজকে যেহেতু ছুটি, তো সকাল থেকেই উৎপাত আরম্ভ হয়ে গেছে। তো ওই জন্য মাকে বললাম যে ওকে হচ্ছে নিয়ে একটু ঘুরতে চলে যান, আমি রান্নাটা বসিয়ে দিই। অন্যান্য দিন যেহেতু আমি ওকে নিয়ে স্কুলে চলে যাই, মা আমাকে কেটে বেটে সমস্ত জোগাড় করে দেয়। আজকে যেহেতু ও স্কুলে যায়নি, মা ওকে নিয়ে বাইরে গেছে, তো আমিই কেটে বেটে নিয়েছিলাম। আর আজকে করব পুঁই শাকের চচ্চড়ি, ডাল আর মাছের ঝাল। তো পুঁই শাকটা জানো তো আমাদের গাছেরই, তো আমি তুলে নিয়ে আসলাম, তোমরা দেখতে পেয়েছো। আর নিজেদের ঘরের বসানো গাছের সবজি খাওয়ার মজাই কিন্তু আলাদা। এক হচ্ছে পয়সা দিয়ে বাইরে থেকে কিনতে যেতে হলো না, আর দুই হচ্ছে আমরা একদম খাঁটি জিনিসটা খাবো। তো ওইদিকে পুঁই শাকের চচ্চড়িটা বসিয়ে দিয়েছি, দিয়ে দেখো আমার না খুব জোর খিদে পেয়ে গেছিলো, কারণ সকালবেলায় ওই যে একটা রুটি ছিল সেটাই খেয়েছিলাম, আর কিছু খাবার খাওয়াই হয়নি। 1 গ্লাস ছাতু নিয়ে বসে পড়লাম খেতে। তো আমার কাছে চটজলদি খাবার বলতে এই ছাতু, খেতেও যেমন টেস্ট আর ভারও থাকে পেটটা অনেকক্ষণ ধরে। তো এই যে দেখো ছাতু নিয়ে নিয়েছি 1 গ্লাস জলে, তার একটু চিনি দিয়ে দিয়েছি। তো চিনিটা এখন অ্যাভয়েড করেই চলি, কিন্তু মাঝে মধ্যে আবার খেয়েও নিই। ওইদিকে হচ্ছে আমি তরকারিটা বসিয়ে দিয়েছি, দিয়ে কিছু জামা পড়েছিল মেয়ের আমার, তো সেগুলোই নিয়ে চলে এসেছি ঘাটে। যেহেতু ছোটো বাচ্চা নিয়ে সংসারের সমস্ত কাজকর্ম আমাকে করতে হয়, তাই টাইম ম্যানেজমেন্টটা করেই চলতে হয়। এদিকে আমার তরকারি সিদ্ধ হয়ে গেল, আর এদিকে আমার জামা কাপড় কেচে মেলাও হয়ে গেল। এই যে দেখো এখন আমার তরকারি হয়ে গেছে, তো তরকারিটা এবার নামাবো। আর আমার যেহেতু রান্নায় এখনো পাকাপুক্ত হাত হয়নি, তাই আমি নুনটা কিন্তু খুব কম পরিমাণেই দিই, আবার দ্বিতীয়বার চেখে নিয়ে তারপর আবার নুনটা দিই। আর আজকেও তার ব্যতীত কিছুই নয়, দুবারই হচ্ছে নুনটা দিলাম, কারণ আমার মাথায় একটাই ভয় সবসময় কাজ করে রান্নার সময়, যদি বেশি নুন দিয়ে দিই কেউ খাবারটা মুখে তুলতে পারবে না, কিন্তু নুনটা যদি কম দিই ঠিক পরের বারে আবার নুনটা দিয়ে মেকআপ করে ফেলতে পারবো। এই যে দেখো আমার পুঁই শাকের চচ্চড়ি হয়ে গেছে, চচ্চড়িটা কিন্তু দেখে মনে হচ্ছে তো খুবই সুন্দর হয়েছে। আমার চচ্চড়িটা তো হয়েই গেছে, তো চচ্চড়িটা নামিয়ে নিয়ে মাছটা কড়াই দিয়ে দিয়েছি। তো জানো তো অনেক দিনের ইচ্ছা ছিল নৈহাটির বড় মার দর্শন করতে যাব, কিন্তু অনেক দিন ধরে ভাবলেও হয়ে উঠছিল না। তো ফাইনালি আমরা যাব, ভগবানের দর্শন তিনি চাইলে তবেই পাওয়া যায়। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকে এখানেই শেষ করলাম।